আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। মাংস রান্না করব, আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এরকম মশলা দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, একটু পানি দিলাম। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, সব একসাথে বেটে রাখছিলাম। এগুলো সব একসাথে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। এটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হলুদ মরিচ লবণ এগুলো দেব। আজকে পোলাও খিচুড়ি কিছুই করবো না। কালকে তো মাংস মিক্সড খিচুড়ি রান্না করছিলাম, কালকে বৃহস্পতিবার ছিল। আজকে ভাত আর মাংস সবজি এগুলো করব। আর 2-3 দিন আগে পোলাও খাওয়া হয়েছে, এই জন্য আজকে এগুলো কিছুই করবো না। এই যে হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। তরকারি রান্নার মজাই হলো মশলা কষানো। মশলাটা যত কষানো যায় তত টেস্ট হয়। কয়েকটা যে আস্ত রসুন দিয়ে দেব, বড় বড়। আদা রসুন বাটা তো দিচ্ছি, আমি একটু আস্ত রসুন দিয়ে দিই সবসময়। অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, এখন যে আলুগুলো দেব। আলুগুলো ভেজে রাখছিলাম। আমার কাছে মাংসের মধ্যে আলুটা ভেজে দিলে পরে টেস্ট বেশি লাগে আলু, এর জন্য আমি বেশিরভাগ একটু ভেজে দেওয়ার চেষ্টা করি। যখন সময় কম থাকে তখন দিতে পারি না। এখন আবার আলুটা দিয়ে মাংসটা আরো অনেকক্ষণ কষিয়ে নিই, তারপরে গরম পানি দিয়ে দেবো। সবজি বসিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে দেবো এখন, আর শুকনা মরিচ আর তেজপাতা। এই সবজিটা সেদিন আমি দেখাইছিলাম, আমাদের এখানে করে পাঁচফোড়ন দিয়ে সবজি। এটা এর আগে আমি রেসিপি দিছি, এটা অনেক আপুরাই খুব পছন্দ করছে, বলছে যে নতুন একটা রান্না শিখলাম। আসলে যারা খায় না এইভাবে তারা বলছে আর কি। এটা একটু আরেকটু লাল লাল হলে পেঁয়াজ দিয়ে দেবো। এদিকে যে মাংসটা হচ্ছে, এই যে সবজি রান্না করব সেই সবজির জন্য এখানে নিচ্ছি পটল, আলু, বেগুন আর কি আছে, লাউ। এগুলোই ছিল আপাতত বাসার সবজি। আর এই যে এখানে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে সবজিগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সবজিটা কিছুক্ষণ আগে ভেজে নেব। সবজিটা এই যে ওইগুলোর মধ্যে এই পেঁয়াজ, শুকনা মরিচ, পাঁচফোড়ন যে দিলাম, এগুলো দিয়ে যে সবজিটাকে ভেজে নিলাম, একটু লবণ দিয়েছিলাম। এখন অনেকটা সবজিটা নরম নরম হয়ে গেছে, এখন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এটা আরেকটু কষিয়ে তারপরে ডাল দেবো, মসুর ডাল দেবো। কালার ডালও দেওয়া যায়, আমি শীতের দিনে কালার ডাল তো দিই বেশি। এটা একটু কিছুক্ষণ কষিয়ে তারপর ডাল দিয়ে আবার কষিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দেবো। এই যে ডাল আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ভালোভাবে কষিয়ে তারপরে সামান্য একটু পানি দেব। তরকারিটা এত টেস্ট লাগে এভাবে রান্না করলে, পাঁচফোড়নের যে স্মেলটা অসাধারণ। সাথে ডাল, আসলে ডাল দিয়ে সবজি করলে একটু মাখা মাখা হয়, ভালো লাগে। শুধু মানে কেমন জানি লাগে ডাল ছাড়া সবজি। কখনো যদি না থাকে ডাল, সেটা আলাদা কথা। এই যে আমার সবজিটা রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে মাংসটা। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার। আজ এ পর্যন্তই। নতুন একটি ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।